ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে দর্শক আলোচনায় জায়গা করে নিয়েছিল বনলতা সেন। গল্প, নির্মাণশৈলী আর অভিনয়ের জন্য প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি। এখনও আগ্রহ কমেনি দর্শক কিংবা তারকাদের। সেই ধারাবাহিকতায় সিনেমাটি দেখতে হাজির হন শোবিজ অঙ্গনের পরিচিত মুখ। মুক্তির চতুর্থ সপ্তাহ পেরোলেও থেমে নেই বনলতা সেন সিনেমার পথ চলা। দর্শকদের ইতিবাচক সাড়া আর প্রশংসার ধারাবাহিকতায় গত ২৬ জুন রাজধানীর উত্তরা সেন্টার পয়েন্ট সিনেপ্লেক্সে আয়োজন করা হয় এক প্রদর্শনীর। সিনেমাটি দেখতে উপস্থিত হন শোবিজ অঙ্গনের তারকারা। প্রদর্শনী শেষে তারা তুলে ধরেন নিজেদের অভিজ্ঞতা ও প্রতিক্রিয়া। প্রশংসা করেন গল্প বলার ধরন, নির্মাণশৈলী এবং অভিনয়ের। বাংলাদেশে যে এরকম মানের চলচ্চিত্র হতে পারে এই ধারণার বাইরে। এই ছবিটা আসলে একটু কবিতার মতো ছবি, তো মানে আপনি একটা অন্যরকম জগতে চলে যাবেন। তো অভিনেত্রীরা যদি সেটা না ফুটাতে পারতো তাহলে এটা হতো না। প্রত্যেকটি চরিত্র, নারী চরিত্র থেকে শুরু করে জীবনানন্দ দাশ এবং অন্যান্য যে ঐতিহাসিক চরিত্রগুলো আছে সবগুলোই আমার কাছে মনে হয়েছে যে একেবারেই যথাযথ। চোখে খুব আরাম লেগেছে দেখতে, সিনেমাটোগ্রাফি সব ভালো ছিল, স্টোরি টেলিং খুব সুন্দর, আর্ট ডিরেকশন সুন্দর, লিটারেচার নিয়ে কাজ করে বা ইন্টারপ্রিটেশন নিয়ে কাজ করে। আমার মনে হয় যে এই ফিল্মটা একবার না, আসলে আরও কয়েকবার দেখতে হবে। দেখলে তারা অনেক মজা পাবে এবং তাদের ডেফিনেটলি একটা অন্যরকম একটা চিন্তা আসবে। এই প্রদর্শনীতে উপস্থিত ছিলেন সিনেমার নির্মাতা ও অভিনয় শিল্পীরা। দর্শকদের ভালোবাসায় অভিভূত বলেও জানান তারা। তো অনেকেই যে এই মন্তব্যটা করছে যে জীবনানন্দকে দেখলাম, এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি এবং এই মন্তব্যটাকে আমি আমার আশীর্বাদ হিসাবে নিই আর কি। কারণ খুবই কম সুযোগ হয় আসলে এই ধরনের কাজ করার। এই সকল চরিত্র আসলে ওয়ান্স ইন আ লাইফ টাইম আপনার জীবনে আসে, আর সবার ভাগ্যেও হয়তো জোটে না। আমি মনে করি আমি ভাগ্যবতী। খুবই ভালো লাগে যখন আপনি একটা কাজে পরিশ্রম করে করলেন এবং সেটা দর্শক দেখলো এবং সেটা দর্শক অ্যাপ্রিসিয়েট করছে, সেটা তো খুবই ভালো লাগার বিষয় যে এতটা পরিশ্রম এখন দেখে মনে হচ্ছে যে সার্থক হয়েছে। তবে দর্শকদের আগ্রহ থাকা সত্ত্বেও ২৭ জুন থেকে সিনেপ্লেক্সে বনলতা সেন না থাকার বিষয়টি নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন নির্মাতা। ব্যক্তির ক্ষমতা তো খুব বেশি হয়। এই যে আমি যেমন একজন ব্যক্তি হিসাবে একটা সিনেমা বানিয়েছি বনলতা সেন, তো সেই সিনেমাকে প্রমোট করার বা সেটাকে জাগিয়ে রাখার অনেক বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব আসলে প্রতিষ্ঠানগুলোর আছে। ফলে সেই প্রতিষ্ঠানগুলো যদি কোনো কারণে সেই দায়িত্বটা বোধ না করে তাহলে অদূর ভবিষ্যতে শিল্প সাহিত্য নির্ভর কাজ তৈরি হওয়া খুব মুশকিল হবে। দর্শকের ভালোবাসা, তারকাদের প্রশংসা আর নির্মাতাদের প্রত্যাশা সব মিলিয়ে এখনও আলোচনায় রয়েছে বনলতা সেন। প্রেক্ষাগৃহে যাত্রা আপাতত থামলেও সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ যে এখনও ফুরিয়ে যায়নি সেটাই প্রমাণ করল এই প্রদর্শনী। তুবাইশি বুশরা, স্টার এন্টারটেইনমেন্ট।